নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। গতকাল রাতেই আমার হাজবেন্ড তারাপীঠ থেকে ফিরলো, আর ফিরেই রাতে বলছে, রাতে কি বানিয়েছো, সকালে এটা বানাবে ওটা বানাবে। আমি বললাম, তুমি যে তারাপীঠ একদিনের জন্য গিয়েছিলে, তুমি কি ওখানে কিছু খাবার পাওনি? আসলে ওর একটা প্রবলেম আছে, ওর বাইরের খাবার দাবার বিশেষ একটা পছন্দ হয় না। ও একদম বাইরের খাবার দাবার ভালোবাসে না। ও সবসময় ঘরের খাবার দাবার, ঘরে রান্না করা খাবারই ওর বেশি পছন্দের। খুব জরুরি না হলে ও বাইরের খাবারটা পারতপক্ষে অ্যাভয়েডই করে। ও এক কাপ চা পর্যন্ত বাড়িতে এসে খায়। রাস্তা থেকে আমাকে ফোন করে বলবে, একটু চায়ের জল বসাও না, আমি বাড়ি আসছি, এরকম ধরনের। যাই হোক, আজ সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আমি রুটি আর আলু কাঁচকলার ভাজা। আলু কাঁচকলা ভাজাটা আমি একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজি, চাইলে আপনারা একটু কালো জিরেও সাথে দিতে পারেন। একটু কড়া কড়া করে ভাজলে রুটির সাথে খেতে বেশ ভালোই লাগে। ব্রেকফাস্টটা করার পর আমার হাজবেন্ড সোজা চলে গিয়েছিল বাজারে, কারণ আমার ঘরে আলু পেঁয়াজ এক্কেবারে বাড়ন্ত। তো আমি বলেছিলাম সবজিপাতি বিশেষ একটা আনতে হবে না, তবে আলু পেঁয়াজটা একটু বেশি করে নিও, আর আদা রসুন লঙ্কা সবই আমার ঘরে আছে। আর দেখুন, সবজি আনতে হবে না বলে আজকে কারিগুষ্টির ফল নিয়ে এসছে। আমার মা দু একদিন আগে আমার বাড়িতে এসেছিল, আর আমাদের বাপের বাড়ির গাছের একটা মোচা কেটে বেছে আমাকে দিয়ে গিয়েছিল, কারণ জানে আমার পক্ষে আমার ধৈর্য হয় না যে মোচা বাছবো কাটবো, এটা ধৈর্য হয় না। তো মা কেটে কুটে দিয়ে গেছিল, সেটাকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আজ ভাবলাম মোচার ঘন্টটা বানিয়ে ফেলি। একটু চিংড়ি মাছ হলে ভালো হতো, কিন্তু আজকে নিরামিষ করে বানিয়েছি। আর তার সাথে বানিয়েছিলাম একটু ডাল আর উচ্ছে আলু ভাজা। আর আমার নিজের জন্য বানিয়েছিলাম এই কাঁচকলার খোসা বাটা। কাঁচকলার খোসা আপনারা অনেকেই খেয়েছেন, রসুন লঙ্কা দিয়ে বেটে একটু তেলে টেলে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকেলে ভাবলাম মোচার ঘন্ট অনেকটাই আছে, কি করব, এত তো কেউ খাবে না, তো একটু মোচার চপ বানাই। ঘুম থেকে উঠেই প্রেসার কুকারে একটু আলু সেদ্ধ বসিয়ে দিলাম, আর মোচার সাথে আলুটা দিয়ে মশলাপাতি তো দেওয়াই ছিল, তাও আরও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর অল্প নুন দিয়ে একটা বাইন্ড টাইপের করে মোচার চপের আকার দিয়ে নিয়েছি। তারপর একটু বেসনের গোলার মধ্যে চপগুলো একটু ডুবিয়ে নিয়ে আমার ঘরে করা ব্রেড ক্রাম্বের মধ্যে একটুখানি কোট করে নিয়েছি। খানিকক্ষণ রেখে দিলে একটু ভালো হতো, রেখে দিয়ে ফ্রিজে রেখে দিলে তারপরে ভাজলে ভালো হতো, কিন্তু সেটা আর করা হয়নি। সন্ধেবেলা সবাইকে একটু গরম গরম ভেজে দেব বলে তাড়াহুড়ো করে সঙ্গে সঙ্গেই সব কিছু করে নিয়েছি। তো তেল গরম বসিয়ে দিয়েছি, এবার এক এক করে আগে কোট করে রাখবো রেডি করে, একসাথে 5-7টা করে ব্যাচে ভেজে নেব। এই পর্যন্ত আমার আজকের ব্লগটি আপনারা যারাই দেখেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও 5জন ভিউয়ার্সের কাছে ইউটিউব পৌঁছে দিতে সাহায্য করবে, আর আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে আমার নেক্সট ব্লগ আপলোড করার জন্য। বেশ কিছুদিন ধরেই দেখছি আমার চ্যানেলের যে ভিউজটা সেটা অনেকটাই কমে যাচ্ছে। তবে সেটা একা আমার সমস্যা নয়, আমি লক্ষ্য করছি অনেক বড় বড় ইউটিউবার যারা রয়েছে এবং যারা আমার মতো ব্লগ করে, ডেইলি ব্লগ করে, তাদের ভিউজও দেখছি অনেক কম আসছে। জানি না কেন এত ভিউজ কম আসছে। আমার যেটা মনে হচ্ছে যে এই রকম ডেইলি ব্লগ দেখতে এক শ্রেণীর মানুষ পছন্দ করে, আবার কিছু শ্রেণীর মানুষ এই ধরনের ডেইলি ব্লগকে একঘেয়েমি বলে ভেবে নেয়। যাই হোক, তাদের দোষ না, সত্যিই আমাদের সংসারের কাজটা ভীষণ একঘেয়েমি, আমরাই করতে করতে মাঝে মাঝে বোর হয়ে যাই। তো একই কাজ দেখতে দেখতে আপনারা কেন বোর হবেন না? তবে প্লিজ আপনাদের মতো ভিউয়ার্সদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আমাদের মতো, আমার কথা বাদই দিলাম, আমাদের মতো হাউসওয়াইফরা যারা এরকম ডেইলি ব্লগ করে, তারা নতুন নতুন কন্টেন্ট কোথা থেকে পাবে। হ্যাঁ, হতে পারে এক একজনের সংসারে এক এক রকমের কাজকর্ম করার ধরন, তবে সেটা প্রায় সবারই এক। সবাই রান্না করে, সবাই বাচ্চা কাচ্চা পড়াশোনা করায়, সবাই ঘরের কাজকর্ম করে, এটাই তো দেখাবো।
আর কি দেখাবো বলুন, নোংরামো তো করতে পারবো না। ইউটিউবে এসছি, অনেকেই আছে যারা নোংরামো করে নানান রকম এক্সপোজ করে শরীর দেখিয়ে খোলামেলা পোশাক পরে দেখিয়ে ভিউজ কামাচ্ছে প্রচুর। তাদের দেখবেন তাদের চ্যানেলে লাখো লাখো ভিউজ, কিন্তু কি করব বলুন, আমাদের তো ঘর আছে, পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, আত্মীয় পরিজনরা আছে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের দেখছে। তাদের সামনে তো ওগুলো করা যাবে না, আর করাটা উচিতও না। ইউটিউবে নিজের চ্যানেল অনেকে নিজের প্রয়োজনে খোলে, আবার অনেকে আছে শখে খোলে। আমি যেমন নিজের শখে আমি এই ডেলি ব্লগ চ্যানেলটা খুলেছি, এটা কিন্তু আমার প্রয়োজন না। তবে হ্যাঁ, আপনাদের ভালোবাসা পেলে বা আমার এই চ্যানেলটার ভিউজ যখন দেখি আমি অনেক আসছে, তখন বেশ মনটা ভালো লাগে যে আমাকে কেউ ভালোবেসে আমার কাজটা দেখছে বা আমার চ্যানেল দেখার আগ্রহ দেখাচ্ছে। ভালোবাসা আর পরিচিতি কে না চায় বলুন? যেদিন দেখব আপনাদের ভালোবাসা আমার প্রতি কমে যাচ্ছে বা আমার চ্যানেল দেখার আগ্রহ আপনাদের কমে যাচ্ছে, সেদিন আমি ইউটিউবের এই চ্যানেলটি বন্ধ করে দেব। কথা বলতে বলতে আমার যে মোচার চপগুলো সেগুলো রেডি হয়ে গিয়েছে আমার মেয়ের জন্য আর আমার মেয়ের বন্ধুর জন্য আর আমার মেয়ের আন্টির জন্য। আমি সার্ভ করে নিয়েছি, ওদের এটা দিয়ে আসবো আর আন্টির কাছে ফিডব্যাকটাও নিয়ে আসবো কেমন হয়েছে না হয়েছে। আমার মেয়ের আন্টি না, আমি যা হাতে দিয়ে বানাই তাই খুব প্রশংসা করে। আমার হাজবেন্ডও চলে এসেছিল, ওই যে বললাম ও সন্ধেবেলার এক কাপ চাটাও পারলে ঘরে এসে খায়। তো যাই হোক, ওকেও এক পিস চপ দিলাম আর একটু আমি আমার শ্বশুরমশাই আর আমার হাজবেন্ডের জন্য 3 কাপ চা বানিয়ে নিয়েছি। আর এই দেখুন আন্টি পড়িয়ে গেছে আর এদের দুজনে খেলা শুরু। হাতের মধ্যে কি পোকেমন কার্ড না কি নিয়ে সে কি এক্সাইটমেন্ট, কার কাছে কত পোকেমন কার্ড আছে সেটা দেখানোর। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা অলরেডি এটা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।